নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পিবি নিউজ পয়েন্ট। এই মুহূর্তে বিজেপির শপথ গ্রহণের দিন আবহাওয়া কেমন থাকবে 72 ঘন্টা তা নিয়ে আজকে এই ভিডিওটি। তো বন্ধুরা, শুরু করা যাক আজকের ভিডিও। শনিবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে বিজেপির শপথ গ্রহণ অনুষ্ঠান। তার আগে 72 ঘন্টার দুর্যোগের পূর্বাভাস দিয়েছে হাওয়াই অফিস। দেখুন শনিবারের আবহাওয়া। বৃষ্টি কিছুতেই পিছু ছাড়ছে না। এপ্রিল মাসে মাঝামাঝি তাপমাত্রা পারদ কিছুটা চলেও শেষ দিকে তাপমাত্রা রীতিমতো নিম্নগামী, যা এস অব্যাহত হয়েছে মে মাসের প্রথম দিকেও। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী 72 ঘন্টা ঝড় বৃষ্টি হবে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়াই অফিস। উত্তরবঙ্গের জেলাগুলি অকাল বর্ষণে ভাসবে বলেও পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়াই অফিস। আলিপুর হাওয়াই অফিসের পূর্বাভাস অনুযায়ী দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই রবিবার পর্যন্ত ঝড় বৃষ্টি চলবে। কলকাতা, হুগলি, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সংশ্লিষ্ট জেলাগুলিতে ইতিমধ্যে সতর্ক করা হয়েছে। হাওয়াই অফিসের পূর্বাভাস অনুযায়ী সর্বত্র বৃষ্টি না হলেও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হবে একাধিক জেলায়। ঝড়ের গতিবেগ থাকবে 40 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টা। আগামী সপ্তাহ থেকে ঝড় বৃষ্টি কমবে, বাড়বে তাপমাত্রার পারদ। আগামী 9 এপ্রিল পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও বাঁকুড়া ঝড় বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। রবিবার কলকাতা ও গাঙ্গেয় উপত্যকার জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 22.6°, যা স্বাভাবিক তুলনায় 6.6 ডিগ্রি কম। দিনে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 33 ডিগ্রি আশেপাশে। রবিবার পর্যন্ত কলকাতায় ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শনিবার বিজেপির শপথ গ্রহণ অনুষ্ঠানে সব ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে, কিন্তু সেই দিন আগামীকাল কলকাতার ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে সকালের দিকে বৃষ্টি হওয়ার তেমন সম্ভাবনা নেই। আবহাওয়া থাকবে মনোরম। কাল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা 33°C আশেপাশে থাকতে পারে। সর্বনিম্ন তাপমাত্রা 24 ডিগ্রি আশেপাশে থাকবে। আজ আগামীকাল উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কুচবিহার ও জলপাইগুড়িতে বেশি ঝড় বৃষ্টি হতে পারে। 40-50 কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, ছত্তিশগড় থেকে মণিপুর পর্যন্ত দুটি নিম্নচাপ অক্ষরেখা অবস্থান করে রয়েছে, যার কারণে সমুদ্র থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে স্থলভাগে, যার কারণে বৃষ্টিপাত হচ্ছে গোটা রাজ্যে। আগামী সপ্তাহ থেকে আবহাওয়া উন্নতি হবে বলে পূর্বাভাস রয়েছে হাওয়াই অফিসের। হাওয়াই অফিসের পূর্বাভাস অনুযায়ী আগামী সপ্তাহে প্রথম থেকে আবহাওয়া উন্নতি হবে। ঝড় বৃষ্টি দাপট কমবে, তবে পায়রা দিতে বাড়বে তাপমাত্রার পারদ। প্রবল গরমে পড়তে পারে বলে আগেই জানিয়েছে মৌসুম ভবন। তো বন্ধুরা, এইরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে ঘন্টির চিহ্নটা বাজিয়ে দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।